রিপ সার্কুলার মিটিং মেশিন আর ইন্টারলক হলো আচ্ছা রিপ এখানে মেশিন মানে মেশিনের এগুলো তো সিগনেচার এটা সেম প্রায় অল্প কিছু ডিফারেন্স আছে যেমন ফুল তারপর প্যাকেজ তারপর পজিটিভ ফিডার পজিটিভ ফিডার এগুলো সেম বুঝছো এখানে তোমার হলো এই যে বেল্টটা আছে না এই যে বেল্ট যে বেল্টের মাধ্যমে তোমার পজিটিভ তোমার হলো আর হলো এই দেখো রিপ এটা হলো রিপ থাকে বুঝছো এই রিপ কিন্তু এই মেশিনে তৈরি এই মেশিনে এই থেকে তৈরি আর এভাবে তোমার ডাবল জার্সি সাধারণত তোমার 2 সেট মিডিয়াম থাকবে একটা এক সেট থাকবে হলো সিলিন্ডারে এক সেট থাকবে তোমার ডায়ালে স্বাভাবিক আর এটা থাকবে তোমার অল্টারনেট পজিশনে থাকবে এই দেখো এখানে তুমি ফেব্রিকটা যদি দেখো এই দেখো অল্টারনেট এক পাশে তোমার লুক তৈরি করে আর এক পাশে কিন্তু লুকটা ওই পাশে দেখো এই পাশে একটা ওই পাশে একটা ফেস টু ফেস না কিন্তু অল্টারনেট পজিশনে বসে আর দেখো ফেব্রিকটা কিন্তু খুব পাতলা এবং এই পাশ থেকে এই পাশে কিন্তু বোঝা যায় আর ফেব্রিকটা তুমি ধরো সুতা একটা সুতা টান দিলে তুমি কিন্তু খুলতে পারতেছো একটা সুতা টান দিলে তোমার এই সুতাটা পুরো গেটিংয়ে সুতাটা খুলে আসবে এটা হলো তোমার দেখো যে অল্টারনেট পজিশন আছে বুঝছো অল্টারনেট এই পাশে একটা এই পাশে এটার কারণ হলো তোমার এই যে নিডল দেখো এই যে নিডল এখানে হাত দাও এই নিডল তোমার সিলিন্ডারে এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো ডায়ালের নিডল এটা ডায়ালের নিডল আর এটা হলো তোমার সিলিন্ডারের দুটোর মধ্যে মানে একটা পরপর থাকবে বুঝছো একটা পরপর থাকবে সিঙ্গেল জার্সিতে যেমন হলো সিঙ্কার দেখাইছি না যে সিঙ্কার থাকে সিঙ্কারের কাজ কি তোমার ফেব্রিকটা ওই ঠোঁট দিয়ে ফেব্রিকটা ধরে রাখে কিন্তু এখানে কিন্তু তোমার হলো সিঙ্কার নাই ডাবল জার্সিতে কিন্তু সিঙ্কার থাকে না ডাবল জার্সিতে সিঙ্কারের কাজ করে তোমার হলো এই ডায়ালের নিডল যেমন এই ক্যাম্বক্স তোমার খুলে দেখানো হয়নি খুলে দেখাচ্ছিলাম আচ্ছা ওটা দেখাচ্ছি ওটা হলো 4 ট্র্যাক বুঝছো ওটা হলো 4 ট্র্যাক ওখানে তুমি মানে 4টা তুমি ক্যাম ইউজ করতে পারবে 4টা সর্বোচ্চ 4টা এর আগে তুমি 2টাও ব্যবহার করতে পারো তুমি 3টাও ব্যবহার করতে পারো কিন্তু এই ক্যাম্প বক্সে তোমার ক্যাম্প থাকবে হলো 2টা মানে ক্যাম্প ক্যাপাসিটি হলো 2টা কিন্তু আমাদের এখানে অন রিপ ফেব্রিক সেট করা আছে ডিজাইন অন রিপ বুঝছো তার মানে এখানে তোমার একটা করে ক্যাম্প আছে একটা করে ক্যাম্প আছে হ্যাঁ 2টা দেওয়া যাবে তুমি সর্বোচ্চ 2টা তুমি রিপ মেশিনে 2টা ক্যাম্প তুমি ইউজ করতে পারবে আরেকটা কথা তুমি যেমন ইন্টারলক বুঝছো ইন্টারলকে এই রিপ মেশিনে তুমি ইন্টারলক তৈরি করতে পারবে রিপ মেশিনে কিন্তু ইন্টারলক তৈরি করে দেবে কিন্তু ইন্টারলকে তুমি কিন্তু রিপ তৈরি করতে পারবে ওটা মানে 2টা মেশিন ডাবল জার্সি হলো ওটা ঘুরায় না ওটা খুলছে কেন ক্যাম্প খোলা যায় তো এই জন্য না ওটা না কোনো কিছু খোলা আগে আমাকে তো রিকোয়েস্ট করবে লাগাই দেবে লাগাও ভালো করে তুমি রিপ মেশিনে ইন্টারলক তৈরি করতে পারবে কিন্তু ইন্টারলকে রিপ তৈরি করা কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না তোমার হলো এই দেখো এখানে অন রিপ তৈরি করা আছে বুঝছো এখানে অল্টারনেট পজিশনে তৈরি করা আছে আর যখন তুমি ইন্টারলক করবা তখন কিন্তু সিঙ্গেল পার্ট আর যখনই তুমি ইন্টারলক তৈরি করবো ইন্টারলকে হবে ডাবল পার্ট ধরো এটা ডাবল পার্ট হয়ে গেল ডাবল হয় এটা তোমার একবারে লক করে দেবে ডাবল হলে লক করে দেবে তার মানে তুমি এটা একবার লক হয়ে গেলে তুমি এটা আর খুলতে পারবে না যেমন এটা সুতা টান দিলে কিন্তু মানে খুলে আসবে বুঝছো কিন্তু ইন্টারলকে কিন্তু এটা খুলতে পারবে না আর এখানে যেমন আমাদের আরেকটা জিনিস অ্যাটাচমেন্ট তোমাদের নতুন একটা জিনিস দেখায় সেটা হলো আমাদের এখানে
এই যে এই বক্সটা দেখতেছো না, স্পন্ডেক্স, এটাকে ল্যাকড়া প্যাকেজ বলে, বুঝছো? ল্যাকড়া, এটার কাজ হলো তোমরা যে ফেব্রিকগুলো পরো, যেমন বাজারে স্টিচ মানে ফেব্রিক পাওয়া যায়, টানলে বড় হয়, আবার ছেড়ে দিলে পূর্ব অবস্থায় চলে আসে। ওই ফেব্রিকে তোমার এই যে দেখো, এই যে সূক্ষ্ম, এগুলো অদৃশ্য ফাইবার বলা হয়, বুঝছো? সিনথেটিক ফাইবার, কিন্তু এগুলো হলো সিনথেটিক ফাইবার। আর একটা হলো অদৃশ্য ফাইবার, কারণ তুমি খালি চোখে কিন্তু এই ইলাস্টিসিটি বা এই ইয়েগুলো তুমি কিন্তু খালি চোখে দেখতে পাও না, বুঝছো? খালি চোখে দেখতে পারবে না। এই পুরোটা হলো তোমার হলো ল্যাকড়া প্যাকেজ বলা হয়, পুরো বক্সটাকে, বুঝছো? পুরো বক্সটাকে ল্যাকড়া প্যাকেজ বলা হয়। যেমন এটা হলো কোন, এটা হলো ল্যাকড়া কোন, বুঝছো? যেমন এই দেখো, এটা হলো ল্যাকড়া কোন, এই দেখো, এটা টানলে কিন্তু অনেক দূর চলে আসবে, একটা কিন্তু অনেক দূর চলে আসবে, ছেড়ে দিলে কিন্তু পুরো অবস্থা চলে আসবে। মানে স্পন্ডেক্স এগুলো হলো তোমার সিনথেটিক ফাইবার। পার্সেন্টেজ আকারে বলতে আমি ওটাও বলবো, হ্যাঁ পার্সেন্টেজ আকারে তো অবশ্যই তুমি কী পরিমাণ মানে ল্যাকড়া তুমি ফেব্রিকে অ্যাটাচমেন্ট করবে ওই অনুযায়ী তোমাকে ইয়ে করতে হবে। আর এই যে এটা 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 হলো সেন্সর, বুঝছো? এটা হলো সেন্সর। এইগুলোতে যেমন সেন্সর যেভাবে কাজ করে, হ্যাঁ ঠিক এটাও একইভাবে সেন্সর কাজ করে। যখন মেশিন চলবে তখন এটা সেন্সর করতে থাকবে, বুঝছো? এটা কিন্তু যে এখন কিন্তু ঢিল অবস্থায় আছে, মেশিন যখন চলবে এটা একটু টান অবস্থায় যে এইভাবে থাকবে, বুঝছো? এইভাবে থাকবে টান অবস্থায়। আর এটা ছিঁড়ে গেলে এটা উপরে উঠে এগুলো সাধারণত তোমার লাইট জ্বলে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আর এটার মোশন পায়, এই দেখো, এই যে পিছনে একটা পুলি আছে, গার পিসটা একটা পুলি আছে, এই পুলি দিয়ে যেমন এই যে বেল্টের সাহায্যে ভিডিও পুলিতে মোশনটা আসতেছে না, এগুলো মেশিনে কিন্তু চতুর্পাশে তোমার লাগানো থাকবে এইভাবে। এটা শুধুমাত্র এই রিংটা তোমার হলো স্পন্ডেক্সের জন্য এই রিংটা মানে লাগানো, হ্যাঁ। ঠিক মানে এই একই অবস্থায় তোমার চতুর্পাশে এটা থাকবে, এই একটা বেল্ট সবগুলোতে লাগানো থাকবে, বুঝছো? বেল্ট লাগানো থাকবে, ভিডিও পুলি থেকেই এখানেও মোশনটা পাবে, ভিডিও পুলি থেকে এখানে মোশনটা পাবে। যখন মেশিন চলবে তখন এটা এইভাবে ঘুরবে, এই যে দেখো, এই যে এটা করতেছে, এখানে মোশন পাবে, মেশিনকে এটা এইভাবে তোমার ইয়ানটাকে সাপ্লাই করবে, এটা হ্যাঁ। এটা মোশন পেলে অবশ্যই এটা ঘুরবে, ঘুরে এর মাধ্যমে তোমার ইয়েটাকে সাপ্লাই দেবে। তারপরে এটা নিয়ে এসে দেখো এখানে গাইড আছে, এই গাইডের মধ্যে দিয়ে আমি এখানে ফিট করবো, এই গাইডের মধ্যে দিয়ে তারপরে আমি ফিটারে দেবো। দেখো এই যে এই গাইডটা কিন্তু ইয়ার্নের জন্য, সুতার জন্য, এখানে কিন্তু দুইটা গাইড আছে, এটা হলো সুতার জন্য আর এটা হলো তোমার স্পন্ডেক্সের জন্য। এই যে স্পন্ডেক্সের এই দিকে দিয়ে ঠিক এখানেও যেমন এটা হলো তোমার ইয়ার্ন ফিডার, আর এই যে এখানে দেখতেছো এটা হলো তোমার স্পন্ডেক্স ফিডার, বুঝছো? এখানেও দুটো ফিডার আছে, এখানে দুটো ফিডারের মাধ্যমে ইয়ে হয়। আর এখানে এই স্পন্ডেক্স, এটার নামকরণের ইতিহাস হলো, এটার তৎকালীন আমেরিকায় একটা ফ্যাক্টরি ছিল ইনভেস্টা নাম, বুঝছো? ওই ইনভেস্টা ফ্যাক্টরি সর্বপ্রথম এটা আবিষ্কার করে এবং এটার নাম দেয় হলো তোমার ল্যাকড়া প্যাকেজ, স্পন্ডেক্স বা ল্যাকড়া প্যাকেজ, হ্যাঁ। তাহলে এই যে এটাতে কিন্তু তোমার এই ল্যাকড়া কিন্তু অ্যাটাচ করা নেই, তাও দেখো এটা কিন্তু তোমার হলো স্টিচ যে কাজ করতেছে, এটাতে কিন্তু নাই, সবগুলোতে যে থাকে তা না। আর এটা হলো তোমার অদৃশ্য ফাইবার, এটা তুমি খালি চোখে তুমি দেখতে পারবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, দুইটা মেশিনে আরেকটা পার্থক্য আছে, সেটা হলো টেক ডাউনের কিন্তু পার্থক্য আছে। এটার টেক ডাউন মেকানিজম আলাদা, তোমার হলো ইন্টারলকের টেক ডাউন মেকানিজম আলাদা। যখন তোমার ফেব্রিকটা তোমার নিটিং হয়ে নিচে নামে, কারণ এই যে সাধারণত এটা হলো স্প্রেডার, তোমাদেরকে আগে দেখাইছি, এটা হলো স্প্রেডার কাজ হলো ফেব্রিকটাকে সরাই দেওয়া যাতে কোনো ভাঁজ না থাকে। তখন এই যে এটা হলো তোমার টেক ডাউন রোলার, বুঝছো? এই দুটা হলো টেক ডাউন রোলার বলা হয়, মানে ফেব্রিকটা টেক ডাউন করে নিচে করে। আর এটার মোশন পায় হলো তোমার হলো সিলিন্ডার থেকে, সিলিন্ডার যখন ঘুরবে না, ওই সিলিন্ডারে যে দেখো এখানে ইয়ে আছে, এই সিলিন্ডার থেকে মোশনটা তোমার এই টেক ডাউনে আসে, হ্যাঁ। টেক ডাউন থেকে এই যে বেল্ট আছে, বেল্টের সাহায্যে তোমার হলো পুরো রোলারের মোশনটা পায়। তাহলে এই টেক ডাউনে যেভাবে মোশনটা আসতেছে, ঠিক টেক ডাউন থেকে তোমার হলো পুরো রোলারের মোশনটা আসতেছে।
আচ্ছা, এটা 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 ক্যাম্প বক্স কি তোমরা দেখবা? হ্যাঁ, এটা ক্যাম্প বক্স দেখবা? হ্যাঁ দেখেন। এই যে এটা হলো তোমার রুবের ক্যাম্প বক্স। দেখো এই যে একটা একটা করে মানে সিঙ্গেল ক্যাম্প, একটা করে ক্যাম্প এখানে সেট করা আছে। এখানে কিন্তু দুইটা, এই যে নিচেও তুমি আরেকটা মানে ক্যাম্প তুমি এখানে বসাতে পারবে, বুঝছো? দেখছো, তোমরা দেখছো? ঠিক একইভাবে কিন্তু এই যে ডায়ালের কামও কিন্তু এইভাবে দুটো থাকলে ডায়ালের কামও তোমার একটা আছে। হ্যাঁ, তোমার নিডেল দেখা যাচ্ছে তোমার এখানে এই যে বার্টে একটা ক্যাম্প ফলো করে তোমার এই যে নিডেলের বার দেখো। হ্যাঁ, আচ্ছা আপনি যান তাহলে। এটা 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 কী ক্যাম্প বলো তো দেখে? নিট ক্যাম্প। তাহলে তোমার হলো নিডেল কীভাবে ক্যাম্পটা ফলো করে ওটা দেখছো তো? আমি দেখাচ্ছিলাম নিডেলের বার্ড ঠিক এই পজিশনে তোমার মানে যাতায়াত করবে। যা যদি কোথাও এই বার্ড যাইতে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তোমার বার্ড ভেঙে যাবে। যেমন এখন এটা খোলা আছে, এখন যদি কেউ যদি এই যে ইয়েটা আছে বেল্টটা কেউ ঘুরায় বা মেশিন যদি কেউ মানে স্টার্ট করে তাহলে যত মানে পরিমাণ যেটুকু চলবে ওইটুকু তোমার যত বাট আছে সব ভেঙে যাবে।